ধানের বাম্পার ফলনের পর সুনামগঞ্জের হাওরে এখন ঢোকানো হচ্ছে পানি। খুলে দেওয়া হয়েছে কিছু স্লুইস গেট। লক্ষ্য হাওরের জীববৈচিত্র্য রক্ষা। এরপর হাওরে ভালো মাছ পাওয়ার আশা। সুনামগঞ্জ প্রতিনিধি পঙ্কজদের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। তাহিরপুরের মাটিয়ান আর শনির হাওর, জগন্নাথপুরের নলুয়ার হাওর, বিশম্ভরপুরের খরচার হাওর কিংবা 4 উপজেলা জুড়ে দেখার হাওর। প্রতিটির আয়তন ৬,০০০ হেক্টরের বেশি। সুনামগঞ্জ জেলা জুড়ে ছোট বড় অসংখ্য ফসলি হাওর। বর্ষায় যেখানে অথই জল, আর শুকনো মৌসুমে জেগে ওঠে বিস্তীর্ণ জমি। হাওরে ফসল মূলত একটাই, বোরো ধান। গেল সপ্তাহে টানা বৃষ্টি আর ঝড়ে শঙ্কা কাটিয়ে কৃষক গলায় তুলেছে সে ধান। কৃষি অফিস বলছে বাম্পার ফলন। আমরা সময় মতো সেচ পাওয়ার কারণে এবং প্রযুক্তির কারণে আমরা এই বছর শতভাগই ভালো হয়েছে। আমরা আশা করছি আমাদের যে ফলন এর চেয়ে আমরা বেশি পাবো এবং কমপক্ষে আমরা 8 থেকে 10,000 মেট্রিক টন ধান বেশি পাবো, যার বাজার মূল্য প্রায় 30 কোটি টাকা। হাওরে এবার মাছ উৎপাদনের পালা। মাছের প্রজননে বৃহস্পতিবার খুলে দেয়া হয়েছে মাটিয়ান হাওরের স্লুইস গেটের জলকপাট। আরও কিছু হাওরের স্লুইস গেটও খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হাওর রক্ষা, বাঁধ বাস্তবায়ন ও মনিটরিং কমিটি। সবকিছু ঠিক থাকলে এবার মাছও মিলবে ভালো, আশা হাওরবাসীর। যত সম্ভব তাড়াতাড়ি যদি পানি আমাদের হাওরে যায় তাহলে মাছের প্রজনন বাড়বে, বংশ বিস্তার হবে এবং আমরা মাছ দিয়েও লাভবান হবো ধানের পাশাপাশি। বেরি বান আছে না, এগুলো ভাঙিয়া না দিলে মাছ আউটে ঢুকতো না গিয়া বা মাছ পাওয়া যেত না। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে ধীরে ধীরে পানি ঢোকানো হচ্ছে হাওরে। মাছ আর জীববৈচিত্র্য রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা যে কমিটি আছে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যে স্থানীয় জনপ্রতিনিধির সাথে আলাপ করে তারা বিভিন্ন স্থানে রেগুলেটর করে দেবে। পাশাপাশি যেসব জায়গাগুলোতে হাওরে বাঁধ কেটে দেওয়ার প্রয়োজনীয়তা মনে করবে তারা সেটা আলোচনা ক্রমে সেটা কেটে দিয়ে হাওরে পানি প্রবেশ করা হবে। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।